নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? সকাল সকাল সব কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম। শিলিগুড়ি যাচ্ছি বন্ধুরা। তো ট্রেন ধরবো, ট্রেনে যাব। আমার কিছু কাজ আছে, তো কিছু টেস্ট করব আর মৌলির সাথেও দেখা করব। তো সব মিলিয়ে আমি দেখি যদি ট্রেনে আসতে পারি তো ট্রেনে ব্যাক করবো, না হলে বাসে আসবো। তো 7:05-এর ট্রেন, তো আমি 6:45-টার মধ্যে বেরিয়ে পড়লাম। বেশ ভালোই লাগছে, চারদিক ফাঁকা, ওয়েদারটাও বেশ সুন্দর, এখন সেরকম গরম নেই সকাল সকাল। তো হাঁটছি, হাঁটতে হাঁটতে ভাবছি যে আজ অনেক দিন পর একা আমি স্টেশনে চলছি। তিতলি তোর পিসির বাড়ি মৌলি শিলিগুড়ি, তো অনেক দিন পরে ট্রেনেও চাপবো আর একা টিকিট কেটে ট্রেনেও উঠবো। তো বেশ ভালো লাগছে, সব কিছুরই অভিজ্ঞতা থাকা ভালো, তাই না? তো আমাদের এখানে শিলিগুড়ি যেতে 50 টাকা নেয় টিকিটের দাম। তো টিকিট কাটলাম, টিকিট কেটে ওয়েট করছি, কিন্তু আজ যে ট্রেন এত লেট হবে সেটা তো বুঝতে পারিনি, তাহলে বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে আসতাম না। মোটামুটি 7:12 বাজে, এখনও ট্রেন আসেনি। তো ট্রেন যে কখন আসবে জানি না, সিগন্যাল তো এখনও দেয়নি। তো এই ট্রেন যেটা দাঁড়িয়ে আছে সেটা ধুবড়ি যাবে, শিলিগুড়ি থেকে এসেছে, এটা ধুবড়ি যাবে। আর এই যে আরেকটি ট্রেনও দাঁড়িয়ে আছে। তো এখন জানি না আমাদের ট্রেন কখন আসবে। তো এখানে অনেকের সাথে চেনা পরিচিত যারা আর কি রয়েছেন দেখা হলো। আর দেখা হলো আমার মানে খুব পরিচিত এক দাদা বৌদির সাথে, আর তাদেরই ভাস্তা শান্তনু। আমি সেই ছোটোবেলায় ওকে পড়িয়েছি, তারপরে ওরা কলকাতা চলে যায়। তো অনেক বড় হয়েছে, ও ও এখন মাধ্যমিক দিল, ওর সাথে দেখা হলো। তো ও বানারহাটের কাকার বাড়ি অনেক দিন হলো এসেছে, কিন্তু আমার সাথে দেখা হয়নি। তো ওরা সবাই দার্জিলিং যাচ্ছে, তো ওদের সাথে অনেকটা সময় কাটালাম, গল্প করলাম, কথা বললাম। তো এই যে শান্তনু এখন অনেক বড় হয়ে গেছে, সেই ছোট্টবেলায় আমার কাছে পড়তে যেত। ছোট্ট তিতলি তখন অনেকটাই ছোট, তো তিতলির সাথে খেলতো। তো বেশ সময়টা খুব ভালোই কাটতো তখন। যাই হোক, এখন দিন পাল্টাচ্ছে, সময়ও পাল্টাচ্ছে। তো গল্প করতে করতে দেখি ট্রেনও চলে এসেছে, প্রায় 7:30 বাজে। তো ট্রেন এসেছে। তো ট্রেনটা যখন যাচ্ছে তখনই দেখলাম প্রত্যেকটা কামরাতে প্রচণ্ড ভিড় বন্ধুরা। জানি না কতটা বসার জায়গা পাবো। তো যাই হোক, বসার জায়গা তো পেলাম ঠিকই, কিন্তু এত ভিড় যে আমি ট্রেনের ভেতরে যে একটু ঠিকঠাকভাবে ভিডিও করব, হকার্সদের ভিডিও করব, সেটা করতে পারছি না, প্রচণ্ড ভিড়। তাই কিছুটা সময় তো ওই বৌদি যাকে দেখালাম, বিমলদার মিসেস, তো উনি আমার পাশেই বসেছিলেন। তো বিমলদার মিসেসের সাথে মানে আমাদের সবার মানে আমরা আসলে নাম কমলা, তো আমরা কমলি বৌদি বলেই ডাকি। তো ওই বৌদির সাথে অনেকক্ষণ ধরে গল্প করতে করতে ট্রেনের কিছু মানুষজন, হকার্স, এদের দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। তো অনেকক্ষণ পরে ঘুম ভাঙলো। তো ঘুম ভেঙে দেখি মোটামুটি আমাদের শিলিগুড়ি প্রায় এসে গেছে, শিলিগুড়ি জংশন। তো যাই হোক, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আমরা জংশনের দিকে নামলাম। তো জংশনে নেমেও যা ভিড়, তো নামছিও অনেক কষ্টে, প্রচণ্ড ভিড়ে আর কি ঠেলে ঠুলে নামতে হচ্ছে। যাই হোক, ধীরে সুস্থে তো জংশনে নামলাম, নেমেও বললাম না অনেক ভিড়। তো যেহেতু ভিড় এত দেখলাম, তো আমি কিছুক্ষণ দাঁড়ালাম। জানি এই ভিড়ের মধ্যে যেতে একটু চাপই হবে, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আস্তে ধীরে এই ভিড় সামলে আর কি আমি হাঁটছি। তো আসলে কি বলুন তো, প্রত্যেকবার সাথে কেউ না কেউ থাকে। মানে লকডাউনের আগে আমি একা বিশেষ কাজে শিলিগুড়ি আসা যাওয়া করতাম, মানে করেছি আর কি। কিন্তু এখন না, একা একা ঠিক কোথাও যেতে ভালো লাগে না অ্যাকচুয়ালি। তারপরে তো কারোর না কারোর সাথে আমি ফ্যামিলি মেম্বার্স বলুন, বন্ধুবান্ধব বলুন, চেনা পরিচিত বলুন, সবার সাথে কোথাও না কোথাও গিয়েছি। তো অনেক দিন পরে একা কেমন যেন একটু বোকা বোকা ব্যাপারটা লাগছে। তবুও ভালো লাগছে যে কিছুক্ষণ পরে তো মৌলির সাথে দেখা হবে, এই একটা আনন্দ নিয়েই আর কি আমি স্টেশন
চত্বর পার করে আসলাম। তো এখন টোটো ধরে আগে প্রথমে আমি যেখানে টেস্ট করব, কিছু আমার গাইনোকলি টেস্ট রয়েছে, ফিজিক্যালি টেস্ট রয়েছে, তো সেগুলো করতে আমি 3 জেনে যাব। তো যথারীতি আমি 3 জেনে পৌঁছে গেলাম টোটো করে। তো এখানে মানে প্রথমে একটা ব্লাড টেস্ট আছে, তো সেটা যেহেতু খালি পেটে করতে হবে সেজন্য আমি ট্রেনেও কিছু খাইনি, বাড়ি থেকেও কিছু খেয়ে যাইনি, ইভেন রাস্তায়ও কিছু খাইনি। আর ঘড়িতে এখন প্রায় 10:30। খুব খিদে পেয়েছে, কিন্তু উপায় নেই, খেতে তো কিছু পারবো না, ব্লাড টেস্টটার আগে খাওয়া যাবে না। তাই ভাবলাম ব্লাড টেস্টটা করে আর যদি কিছু টেস্টের মাঝে গ্যাপ থাকে তখন গিয়ে আমি মৌলিকে নিয়ে আসবো, কারণ ওর হস্টেলে তো সাইন করে তারপরে ওকে আনতে হবে, ও ফোন করে যাচ্ছে। তো এখানে এসে তো প্রথমে আমি আগে ব্লাড টেস্টটা করলাম। ব্লাড টেস্ট করে তো ওরা বলল বাকি টেস্টগুলোর জন্য 1-1.5 ঘন্টা মানে পরে হবে। তো ভাবলাম 1-1.5 ঘন্টার মধ্যে তো আমি মৌলিকে নিয়ে আসতে পারবো। তো ওদিকে মৌলিও কলেজে মানে ক্লাস করে ইউনিফর্ম পরেই আমার জন্য দেখুন অপেক্ষা করছে। যাই হোক, তারপরে হস্টেলে ঢুকে আমি ওনাদের মানে হস্টেলে যিনি সুপার তার থেকে পারমিশন নিয়ে মৌলিকে নিয়ে তারপরে আবার বেরোলাম। তো হোস্টেল থেকে বের হয়ে তারপরে কিছুটা হাঁটতে হবে, তারপরে গিয়ে টোটো ধরতে হবে। তো আমরা দুজন হাঁটছি, তো অনেকদিন পরে মৌলির সাথে দেখা হলো। অনেকদিন বলতে প্রায় 10-12 দিন তো হয়েই গেছে। তো বেশ ভালো লাগছে। আর সাথে তো গরম, তার মধ্যে প্রচণ্ড রোদ, সব মিলিয়ে তবুও চলছি আমরা। তো চলতে চলতে আমরা টোটো পেলাম। টোটো করে এসে আগে বাকি টেস্টগুলো করালাম। করিয়ে এবার তো চূড়ান্ত খিদে পেয়েছে। তো আমরা ওই থ্রিজেনের পাশেই এই প্রসাদ হোটেল বলে একটি হোটেল আছে, এর আগেও আমরা খেয়েছি, যখন মৌলির অপারেশন হয়েছিল তখন অনেক টেস্ট এখান থেকে আমরা করিয়েছিলাম, তো তখনও খেয়েছি। তো বেশ ভালোই রান্নাবাড়ি করে এরা। তো এখানেই আমরা 4টা ডাল ভাত খাবো বলে ঢুকলাম। তো প্রথমে তো ভাত, ডাল, তারপর একটা সবজি আর আলু ভাজা দিয়েছিল। তো ভাবলাম কি নেব কি নেব, তো মৌলি চিকেন খাবে, তো আমরা 1 প্লেট চিকেনও নিলাম। তো প্রথমে ডাল দিয়ে ভাত খেলাম, আর প্রচণ্ড খিদে তার মধ্যে। ডাল দিয়ে ভাত মেখে আলু ভাজা দিয়ে দারুণ খেলাম। আর সাথে পেঁয়াজও দিয়েছিল, লেবুও ছিল, সব মিলিয়ে খুব মানে খুবই শান্তিতে খেলাম আর কি, গরম গরম ডাল ভাত। তারপরে আমরা চিকেন দিয়ে খেলাম। তো চিকেনটা ভালোই হয়েছিল, কিন্তু আমি একটা ছোট্ট পিসই চিকেনের নিয়েছিলাম, কারণ আমার ঠিক ইচ্ছে করছিল না। সকাল থেকে খাইনি তো, ডাল ভাত কিছুটা খাওয়ার পরে আর বেশি খেতেও পারছিলাম না। তো 1 টুকরো চিকেন নিয়ে ওটা দিয়ে একটু ভাত খেলাম। তারপরে মৌলি খেলো। তো মৌলি অনেক দিন পরে দুপুরবেলা হয়তো খুব সুন্দর করে খুব ভালোভাবে খেলো, কারণ বেচারি তো দুপুরবেলা সেভাবে ভাত পায় না। আর ওকে ওই বাইরে গিয়ে খেতে হয়, সেটাও রোজ সম্ভব হয় না, সকালে আর রাতেই যা হস্টেলে দেয়, আর বাকি টাইমটা ওই চাউমিন, ম্যাগি এটা ওটা খায়। তো অনেক দিন পরে মার সাথে দুপুরবেলা খেলো। তো যাই হোক, আমরা মানে ভালোভাবে খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো আমি ভাবছিলাম চলে আসবো, তো মৌলির ইচ্ছে একটু মার্কেটে যাবে। তো ঠিক আছে চলুক, অনেক দিন পরে আমরা 2 মা বেটি একটু মার্কেটিং করব। তো ওর একটা ছোট্ট পার্স পছন্দ হলো, তো ওটা নেবে। তা ঠিক আছে নেক। তো নেওয়ার পরে কিছু প্যান্ট, গেঞ্জি এসব নেওয়া হবে। তো আমরা এখানে আসলাম। এখানে বেশ ভালো ভালো প্যান্ট পেলাম, আর একদমই চিপ, জানেন তো, খুব মানে চিপ, আর সবথেকে ভালো কথা কোয়ালিটিও সুন্দর। তো তিতলির জন্যও নিলাম, মৌলির জন্যও নেওয়া হলো। তো এগুলো নিয়ে আবার কিছু টুকটাক কেনাকাটি এগুলো তো রয়েছেই। তারপরে আস্তে ধীরে আমরা এগোলাম। তো এদিকে আমার সত্যি কথা অনেকক্ষণ উপোস থাকার পরে খাওয়া দাওয়া, তারপরে ব্লাড নিয়েছিল, টেস্টও করেছে অনেকক্ষণ ধরে, একটু ক্লান্তই লাগছিল শরীরটা। আর সাংঘাতিক গরম, হাঁটতে একদম ইচ্ছে করছিল না। কিন্তু বেচারি মৌলির মুখের দিকে তাকিয়ে ভাবলাম ও তো সেভাবে কাউকেই পায় না, বাড়ির লোকজনদের সেভাবে পায় না। তো একটু সময় ওকে দিই। তো খুব মানে শরীরকে জোর করে বলছি যে চল, মানে শরীর দিচ্ছে না তবুও চলতে হচ্ছে আর কি। তারপরে ওর জন্য এই কুর্তিটা নিলাম, আমার খুব পছন্দ হলো জানেন, কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর লাগলো। এই অফ হোয়াইটের মধ্যে এই গ্রিন যে কন্ট্রাস্টের কুর্তিতে শেষমেশ মৌলি নিল। আমার তো খুব পছন্দ হয়েছিল, তো ওরও পছন্দ হলো। অনেক কুর্তি পছন্দ হয়েছিল, 200-300-র মধ্যে অনেক রকম কুর্তি এখানে রয়েছে, খুব ভ্যারাইটি রয়েছে এখানে। তো আমি নেব ভেবেছিলাম, পরে ভাবলাম লাগেজ হয়ে যাবে বেশি, ব্যাগও ভারী হয়ে যাবে, আর একা আমি যাব বাড়ি, তাই আর নিলাম না, নেক্সট টাইম নেব। তো ওখান থেকে বেরিয়ে এই সানগ্লাসের দোকানে আসা হলো। তো এখানে অনেক রকম সানগ্লাস, ও দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে, একটার পর একটা পরে দেখছে, কোনোটাই ওর পছন্দ হয় না। আর যেটা পছন্দ হয় হয়তো মুখে মানায় না, বা হয়তো
আছে বাড়িতে সেম। তো এরকম করে দেখতে দেখতে লাস্টে এই যে সানগ্লাসটা ওর পছন্দ হলো, যথারীতি ওটাও ও নিল। এরপরে চলে যাওয়া হলো ফুটপাতে বিভিন্ন গেঞ্জি টি শার্টের দোকানে। এখানে অনেক টি শার্ট দেখলাম, তো আমার জন্য নিলাম, তিতলির জন্য, মল্লির জন্য নিলাম কয়েকটা টি শার্ট। তো এগুলো নিয়ে মানে গেঞ্জি টাইপের আর কি, গরমে পরতে খুব ভালো হবে আর কি, আরামদায়ক। তো সব নিয়ে মৌলি যেগুলো পছন্দ করলো মৌলি নিয়ে নিল ব্যাগে, আর আমারগুলো আমি ব্যাগে নিয়ে নিলাম। তারপরে আর পারছিলাম না, গরম তো প্রচণ্ড, তার সাথে শরীরও আর সাথ দিচ্ছিল না। তাই শেষমেশে আমি টোটোতে উঠে পড়লাম, মৌলিকে টাটা করে। জানি বেচারির মন খারাপ হয়ে গেল, তবুও ওকেও একা চলে যেতে হলো হস্টেলে, আর আমিও চললাম বাস স্ট্যান্ডের দিকে। তো বেশ খানিকক্ষণ সময় আমরা মা মেয়ে একসাথে কাটালাম। আবার অপেক্ষা কিছুদিনের, ও কবে বানারহাট আসবে, তারপরে আবার আমরা সবাই একসাথে হব। ও একটু হলেও তো মন খারাপ হচ্ছিল, তো ও ওর মতো রাস্তা ধরে হস্টেলের দিকে ফিরে গেল। আর আমিও ওকে যতক্ষণ দেখা যায় ততক্ষণ চেষ্টা করলাম দেখার, কারণ টোটোটা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। তারপরে টোটোও চললো, ওকে আর দেখতে পেলাম না। আমিও বাস স্ট্যান্ডের দিকে চললাম। তো পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এখানে জানি না বাস পাবো কি না, তো আমি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো ওখানে টিকিট কাটবো বলে ভেতরে ঢুকলাম, তো একটা বাস তখনই মানে ছাড়বে বানারহাটের উদ্দেশ্যে। তো যথারীতি খুব তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে আস্তে ধীরে বাসে দিকে গেলাম। তো যে বাসটা ছাড়বে সংকটমোচন, ওটা মোটামুটি রেডি ছিল ছাড়ার জন্য। তো আমি চটপট করে উঠে পড়লাম। তো খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো আমি মানে একদম জানলার ধারে যে সিট সেটা কাটতে পারিনি, যারা জানলার ধারে সিট আগেই কেটে নিয়েছে। তো আমি দুটো যে সিট হয় সেটারই একপাশে বসতে পারলাম যথারীতি। তো বাস আস্তে আস্তে ছাড়বে। তো বাসে আবার সেই একা 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 বসে অনেক কথা ভাবছিলাম। তো আস্তে আস্তে বাস ছাড়লো, বানারহাটের দিকে চলছি, কখন বাড়ি পৌঁছাবো, একটু ফ্রেশ হব, এইসব ভাবতে ভাবতে এগোচ্ছি। তো আমার ব্লগ এখানেই শেষ হলো বন্ধুরা। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। টাটা।